আসসালামু আলাইকুম। এই চায়না মোবাইলটির ছোট্ট একটা সমস্যাটা হয়েছে, এটা পানিতে পড়ছিল। পানিতে পড়ার পরে একটা কিপ্যাডও কাজ করে না। কিপ্যাড কাজ না করার কারণে কাস্টমার আমারে বলে যে আমার কোনো কিপ্যাডে কাজ করতেছে না, কী করতে হবে একটু দেখেন। আমি দেখতেছি যে পানি লাগার কারণে কিপ্যাডগুলা শর্ট হয়ে রয়েছে, কাজ করতেছে না। তো আমরা এখন সেটটা খুলে পুরো মোবাইলটার আমরা ওয়াশ করব এনসি দিতেছি। এখন এনসি দিয়ে পুরো মোবাইলটা ওয়াশ করলে আশা করি ঠিক হয়ে যাবে, কারণ এটা পানি লাগার কারণে কিপ্যাডগুলো শর্ট হয়ে গেছে। তো আমরা একটু ভালোভাবে ওয়াশ করব, এরপরে হট গান দিয়ে শুকাই নিব। ওয়াশ করার পর আশা করি ঠিকভাবে কিপ্যাড কাজ করবে, আর কোনো প্রবলেম হবে না। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, পানিতে পড়লে আপনারা কীভাবে মোবাইলটা সার্ভিসিং করবেন বা কীভাবে ওয়াশ করবেন, তা ওয়াশ করার পরে কিপ্যাড ঠিকভাবে কাজ করে কিনা তাও ভিডিওতে আপনারা দেখবেন। তো পুরো ভিডিওটা দেখুন, তাহলে আশা করি কাজটা বুঝতে পারবেন। কঠিন কোনো কাজ না, এখানে নর্মাল একটা কাজ, শুধু পানি লাগার কারণে কিপ্যাডে কাজ করতেছে না, এতটুকু। তা আমরা পুরো সেটটা খোলার প্রয়োজন নাই, কারণ পানিটা উপর থেকে পড়ছে, কিপ্যাডের দিয়ে একটু ঘামাইছে, এই কারণে। অপর সাইডে বা তলাতে কোনো পানি নাই। তো আমরা ওয়াশের কাজ মোটামুটি শেখ। এখন কিপ্যাডটা লাগাই রাখবো, কিপ্যাডের যে পাতাটা ওগুলো লাগাই নিব, পরে চেক করবো আর কি ঠিকভাবে কিপ্যাডে কাজ করে কিনা। তো আর একটু বাতাস দিয়ে দিলাম। এখন কিপ্যাড পাতাটা লাগাই নিব, সুন্দরভাবে আগের পজিশনে লাগাতে হবে। বেশ কম হয়ে লাগলে কিপ্যাডগুলা ভালোভাবে কাজ নাও করতে পারে। তো আমরা ঠিক আগের পজিশনে লাগাই নিছি, আশা করি ঠিকভাবে কাজ করবে। আমরা উপরের ব্যাক কভারটা লাগাইনি, প্রথমে ব্যাক কভারটা লাগাইনি, এরপরে ব্যাটারি লাগাই চেক করব। তো দুই একটা স্ক্রু আটকা নিব, আগে সিমটা বসাই নিয়েছি। এখন ব্যাটারিটা লাগাই, দেখি চালু করে ঠিকভাবে কিপ্যাড কাজ করে কিনা। এই যে মোবাইল চালু হয়েছে, এখন ঠিক আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, কিপ্যাডে ঠিকভাবে কাজ করতেছে। তো পানি লাগার কারণে কিপ্যাডে আগে কাজ করে নাই, এখন যখন ওয়াশ করলাম আমরা, তখন কিপ্যাডে ঠিকভাবে কাজ করতেছে। তো আমাদের কাজ এখানেই শেষ। এখন আমরা মোবাইলটা ফিটিং করে কাস্টমারকে বুঝে দিয়ে দেব। এই কাজ ছিল এতটুকু এই মোবাইলের।